This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, জবের থেকে এই ঘটনাটা ঘটেছে, তিলোত্তমার মৃত্যুর পর থেকে অসংখ্য নাম বাজারে ঘুরে বেরিয়েছে। আমরা কোনো নাম দিইনি। মোটামুটি কেউ কেউ তো একদম নিশ্চিত হয়ে কে কে কী করেছেন, কিভাবে করেছেন তাও প্রায় জানিয়ে দিয়েছিলেন। আমরা কারোর নাম করিনি, এখন অবধি সে সমস্ত কিছু আমরা তুলে ধরিনি। তার কারণ আমরা বিশ্বাস করি যে এগুলো প্রমাণ করার বা ফাইনালি বলার দায়িত্ব পুলিশের বা এখন সিবিআইয়ের। আমরা শুধু পরপর যা যা ঘটনা ঘটছে তার পরপর রিপ্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরছি এবং মাঝখানে একটা পুরো জিনিসটাকে আমরা ফাঁকগুলো জুড়ে জুড়ে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করছি। যেখানে যেখানে আমাদের মিসম্যাচ লাগছে, ধাক্কা লাগছে, খটকা লাগছে, আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, তিলোত্তমা ইন্টার্ন ছিলেন। তিলোত্তমা মৃত্যুর কয়েকদিন আগের থেকেই মনমরা ছিলেন, হাসপাতালে যেতে চাইতেন না। এটা তার বাবা মা জানিয়েছেন, তার বিশেষ বন্ধু আমাদের জানিয়েছেন, আপনাদের জানিয়েছি সেটা। ঠিক সেইভাবেই আজ যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ভয়ানক বক্তব্যটা রাখলেন, আরজি করে 4 ইন্টার্নের অ্যাকাউন্টে নাকি হিসেব বহির্ভূত বিরাট অঙ্কের টাকা আছে, তখনও সেটা আপনাদের জানালাম। কিন্তু বিশ্বাস করুন, তারা কারা সেটা উনি জানেন, উনি জানাননি। নিশ্চয়ই যখন জানেন সিবিআই টিবিআইকে জানিয়ে দেবেন। তারা নিশ্চয়ই যদি মনে করে, প্রয়োজন বোধ করে, তাহলে খতিয়ে দেখবে। কিন্তু যদি অভিযোগটা সত্যি হয়, কোথার থেকে টাকা এসছে, তার সঙ্গে তিলোত্তমার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, সেটা নিশ্চয়ই সিবিআই খুঁজে দেখবে, এটা তাদের দায়িত্ব। তবে সিট গঠন করে রাজ্য সরকারই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিজেপির অবশ্য অভিযোগ যে সন্দীপকে বাঁচাতেই এই সিট গঠন করা হয়েছে। হয়তো সেই কারণেই সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন আক্তার আলী, আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তিনিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। সেই সময় আমরা TV9 বাংলাতে সেগুলোর সত্যতা বুঝতে পেরে, জানতে পেরে সেগুলো প্রকাশ করেছি। কিন্তু তখন সিট তো দূরের কথা, পুলিশি জিজ্ঞাসাবাদও হয়নি। আক্তার এখন চান ইডি তদন্ত হোক। আরেকটা জিনিস চান, নিরাপত্তা। তিলোত্তমার পরিণতি দেখে কোথাও গিয়ে কি তিনি শঙ্কিত? দেখুন, এখানেই আবার সেই কৃষ্ণগঞ্জ থানার এসআই এর বক্তব্যটা মনে পড়ছে, আর ওই স্কুলের দেওয়ালে সেঁটে দেওয়া পোস্টারটা মনে পড়ছে। প্রতিবাদের শাস্তি, আর সেটা ওই প্রতিবাদী হয়েছিলেন বলেই তার মৃত্যু হয়েছে, এরকমই তো তুলে ধরেছিলেন এসআই। এরা সহজ সরল একটা ব্যাখ্যা করে দিয়েছিলেন, একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিলেন, যেটা কেউ জানতে পারেনি এখন অবধি। কিন্তু যাই হোক, সেটার মর্মার্থ কি আক্তারও বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন। তাই জন্যই গতকাল টালা থানায় অভিযোগ জানাতে গেছিলেন। পুলিশ এফআইআর নিতে রাজি হয়নি বলেই তিনি জানিয়েছেন শুধু নাকি লিখিত অভিযোগ জমা নিয়েছে। কিন্তু আমরা শুধু একটা পয়েন্ট নোট করছি, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় আরও একজন ডাক্তার ভয়ে ভয়ে রয়েছেন, প্রাণহানির আশঙ্কা করছেন, নিরাপত্তা চাইছেন। আমি ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন, ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত
তাদেরকে এক্সপোজ করা হোক। আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। গতকাল উনিও গেছেন, আমিও গেছিলাম টালা থানায়। স্পেসিফিক কেস ছিল, কগনিজেবল অফেন্স ছিল। ললিতা কুমারীর কেস সুপ্রিম কোর্ট 2013 সালে বলে দিয়েছিল স্পেসিফিক কেস কগনিজেবল অফেন্স হলে এফআইআর রেজিস্টার করতে পুলিশ বাধ্য, কিন্তু এই ক্ষেত্রে করলো না। মানে ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনেই কাউকে একটা ফোন করলেন, ফোনে আওয়াজটাও আমরা শুনতে পেলাম, না না এফআইআর করার দরকার নেই, জাস্ট রিসিভ করে নে। উনি তার বসের কথা মতো রিসিভ করে নেন, ওই বসটাকে সেটা জানার ইচ্ছা আছে আমাদের।